আর এরই মধ্যে হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত জোড়া ট্রেন, রেল ইয়ার্ডে ঢোকার মুখে লাইনচ্যুত দুটি ট্রেন। শালিমার সাঁতরাগাছি স্টেশনের মাঝে দুর্ঘটনা, দুটি ট্রেনেরই দুটি করে বগি লাইনচ্যুত। ট্রেনে যাত্রী না থাকায় বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা। দুর্ঘটনার জেরে লেভেল ক্রসিং বন্ধ হয়ে থাকায় ভোগান্তির সম্মুখীন হন সাধারণ মানুষ। কোনা এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট। হাওড়ার পদ্মপুকুরে চোরা ট্রেন লাইনচ্যুত হওয়ায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। কেননা ট্রেনে কোনো যাত্রী ছিলেন না, বড়সড় ক্ষয়ক্ষতি হয়তো হয়নি, কিন্তু লেভেল ক্রসিং এই ট্রেন দুর্ঘটনার জেরে বন্ধ করা সম্ভব হয়নি, যার কারণে কোনা এক্সপ্রেসওয়েতে দীর্ঘক্ষণ যানজট হয়ে থাকে। ঘুমিয়ে পড়ার বাহানা ডাক্তারের, 48 ঘন্টা ডিউটি করায় ঘুমিয়ে পড়ার বাহানা। হিট অ্যান্ড রানে গ্রেফতার ডাক্তারের জামিন। শিয়ালদা আদালতে জামিন ডাক্তারের। বিটি রোডে ডাক্তারের গাড়ির ধাক্কায় মৃত ভ্যান চালক। অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন, অমিতের কাছ থেকে জানতে চাইবো। অমিত, অনিচ্ছাকৃত খুনের ধারা হয়তো পুলিশের তরফে যোগ করা হয়েছিল, কিন্তু তাতেও জামিন পেলেন কিভাবে এই ডাক্তার? আদালতে কি হলো? দেখো, জামিনযোগ্য ধারাতে মামলা রুজু করা হয় এমনটাই পুলিশের কাছে দাবি করেন অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের তরফে যিনি আইনজীবী ছিলেন আদালতের কাছে, এবং একই সঙ্গে 48 ঘন্টা বেশি সময় ধরে ডিউটি করার কারণে যখন তিনি গাড়ি চালাচ্ছিলেন সে সময় তার চোখ বন্ধ হয়ে আসে ক্লান্তি অনুভব করার জন্য, এবং সেই জায়গা থেকে ধাক্কা লাগে। এমনটা কিন্তু আদালতের কাছে দাবি করেন অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের আইনজীবী। পরেই জুনিয়র চিকিৎসককে জামিন দিয়েছে 2,500 টাকা ব্যক্তিগত বন্ড। বেশ, আর এই ঘটনায় হিট অ্যান্ড রানে ধৃত চিকিৎসকের জামিন হলো আদালত থেকে। অমিতের কাছে আরো একবার যাব। এই গোটা ঘটনায় একটা চাঞ্চল্য তো অবশ্যই ছড়িয়েছে, কেননা গোটা ঘটনায় এমনি ক্ষয়ক্ষতি বা কোনো সম্পত্তি, সরকারি সম্পত্তি ধ্বংস কোনো কিছু হলো একরকম, কিন্তু এক্ষেত্রে দেখা গেল এই গাড়ির ধাক্কায় একজন ভ্যান চালকের মৃত্যু হলো। যদি কেউ 48 ঘন্টা ধরে কেউ যদি রেস্ট না নিয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি গাড়ি চালাতে গেলেন কেন? অর্থাৎ এটা কি কোথাও গিয়ে আদালতে দাঁড়িয়ে তার একটা বাহানাই গ্রাহ্য হলো? डॉक्टर আছে, ডক্টরের গাড়ি আছে। ये ड्राइवर जो है डॉक्टर का गाड़ी, डॉक्टर का गाड़ी। অমিতের কাছে আরো একবার যাব, অমিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। অমিত, একটা প্রশ্ন তোমার কাছে রাখতে ইচ্ছা করছে ক্ষেত্রে, কেননা 48 ঘন্টা যদি কেউ বিশ্রাম না পেয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি গাড়িটা চালাতে গেলেন কেন? অর্থাৎ সেক্ষেত্রে তার একটা নেগলিজেন্স তো অবশ্যই ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আদালতে তার কোথাও গিয়ে সেই বাহানাই কি একটা গ্রাহ্য হলো? দেখো, এখানে প্রথম কথা হচ্ছে যে সেকশনগুলোতে অবনতি করা হয়েছে সেখানে জামিনযোগ্য ধারাতে, সেখানে নন বেলেবল সেকশন নিয়ে ওটা আদালতে দাবি করা হয়। অন্যদিকে জামিনের জন্য যখন সওয়াল করা হয় তার আইনজীবীর তরফে, সেক্ষেত্রে সরকারি আইনজীবী কিন্তু আদালতে সেক্ষেত্রে কিন্তু জামিনের বিরোধিতা করা হয়নি। এবং অন্যদিকে 48 ঘন্টা ডিউটি করার কারণে তিনি ক্লান্ত হয়ে পড়লে এই বিষয়টা আদালতের কাছে আনা হয়। সেই জায়গা থেকে প্রশ্ন যেমন রয়েছে যে 48 ঘন্টা ডিউটি করার পর তিনি যখন ক্লান্ত তিনি গাড়ি চালাচ্ছিলেন কেন, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। এবং আদালতে আজকে দেখা গেল যে জুনিয়র চিকিৎসকের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার কিন্তু এই 48 ঘন্টা ডিউটি এবং তিনি ক্লান্ত এই বিষয়টি তিনি বারবার কিন্তু আদালতের কাছে জানান। একই সঙ্গে তার আইনজীবীর তরফে আদালতে দাবি করা হয়েছে যে নন বেলেবল সেকশন রয়েছে, অর্থাৎ জামিন যোগ্য ধারাতে যেহেতু মামলাগুলো করা হয়েছে, সেই জায়গা থেকে জুনিয়র চিকিৎসকের জামিন দেওয়া হয় এই মর্মে কিন্তু আবেদন করা হয়েছিল। সেই জায়গা থেকে আদালত জামিন দিয়েছে 2,500 টাকা ব্যক্তিগত বন্ডে। তবে যে প্রশ্নটা উঠছে যে ক্লান্ত থাকাকালীন সে নিজে কেন ড্রাইভ করতে গেল বা অন্য কেউ গাড়ি চালালো না কেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠছেই। ধন্যবাদ। আমাদের সাবমিশন ছিল যে ওটা সেকশনটা বেলেবল সেকশন ছিল। বেলেবল সেকশন থাকাকালীনই কোর্ট ওটা বেল কনসিডারেশন করেছে যে উনি অনেকক্ষণ ডিউটি করেছেন, টানা 48 ঘন্টার মতন উনি ডিউটি করেছেন, করে বাড়ি ফিরছিলেন। একটা দুর্ঘটনা ঘটেছে, তাতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। কোর্ট ওর বেলটা মঞ্জুর করা হয়েছে, ওনাকে 1,000 টাকা বেল বন্ডে ওকে জামিনে মুক্ত করা হয়েছে।